আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর অর্থাৎ মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। আপনি এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বলা হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের নাগরিকদের মধ্যে হতে যোগ্যতা প্রার্থী যারা রয়েছেন আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এর পরের স্টেপে বলা হয়েছে আবেদনটি আপনাকে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব পদের নাম এবং পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন অথবা ইউটিউব থেকে দেখতেছেন, যেখান থেকে দেখেন না কেন আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন। তাহলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত পদের নাম সহকারী চিত্রশিল্পী 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। একটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা যারা সহকারী চিত্রশিল্পীতে আবেদন করতে চাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে বলা হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টসের উপর আপনাকে মিনিমাম অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা ফাইন আর্টস বিষয়ের উপর যারা অনার্স কমপ্লিট বা ডিগ্রি করেছেন, অথবা আপনি আর্টসের উপর আর্টস কমার্শিয়ালের উপর আপনি এই ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করে এসেছেন, আবেদন করতে পারবেন। ঠিক আছে। এরপর রয়েছে কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, দুটি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন লাইভ স্টক, ডিপ্লোমা ইন ফিশারিজ বা সমমানের ডিগ্রি। অর্থাৎ যারা ডিপ্লোমা করেছেন লাইভ স্টক নিয়ে অথবা ডিপ্লোমা ইন ফিশারিজ অর্থাৎ মৎস্য নিয়ে যারা লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন কৃষি তথ্য কেন্দ্র সংগঠক পদে। এরপর রয়েছে ফটোগ্রাফার, একটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে সিজিপি সহ উচ্চ মাধ্যমিক, যারা এইচএসসি পাস করেছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং যাদের ফটোগ্রাফার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল অপারেটর নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন আপনারা অডিও ভিজুয়াল অপারেটর এই পদে আবেদন করতে পারবেন। 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে। যারা 16 গ্রেডের এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে চাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক। এটাতে কিন্তু আদারওয়াইজ আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। জাস্ট আপনি উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন আর আপনি কম্পিউটার টাইপিং করতে পারেন, দেন আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। গায়ক পদে একটি পদে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। গাড়ি চালক দুটি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। এইটা কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা রয়েছে এখানে। অফিস সহায়ক, এখানে 10টি পদ রয়েছে, চাইলে আপনারা এটা দেখতে পারেন। অফিস সহায়ক হচ্ছে পদের নাম, 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, 10টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন আপনারা কিন্তু অবশ্যই এইটাতে আবেদন করবেন। আপনারা এসএসসি পাস করে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। সো এই নিয়োগ সার্কুলার আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, দেন আবেদনটি করা যাবে। পরবর্তী স্টেপে আমরা চলে যাব। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আবেদনের সময়সীমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই আবেদনটি আপনি এই আগস্ট মাসের একদম শেষ তারিখ পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ 30শে আগস্ট পর্যন্ত আবেদনটি করা যাবে। সো কিভাবে আবেদনটা করবেন, প্রসেসটা কি, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, FLID টেলিটক.com.bd। আপনাকে মূলত যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটা লিখে সার্চ করলে আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। আবেদনের ফর্মটি পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। তো প্রথমত 1 থেকে 7 নাম্বার যে কোনো পোস্টে আবেদন করেন না কেন আপনাকে 112 টাকা জমা দিতে হবে, আর নিচের অফিস সহায়কে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। এরপর বিষয় হচ্ছে কিভাবে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন, এই প্রসেসটা বলে দিচ্ছি। সো এখানে দেখতে পারতেছেন নিচের দিকে রয়েছে প্রসেসটা, পেমেন্ট প্রসেস। এই যে ইউজার আইডি না জানা থাকলে FLID স্পেস আপনার যে ইউজার আইডি নাম্বার রয়েছে ওইটা দিবেন, তারপরে 160 নাম্বার সেন্ড করবেন। সেন্ড করার পরে পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার আপনারা 160 নাম্বার সেন্ড করবেন, আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের এটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।